তো এখন অনেক স্টুডেন্টসের একটা কমন ডাউট, সেটা হচ্ছে যে দাদা এসভিএম সিএম এর নিয়ে কিছু বলো, বা স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপটা আছে সেটা কেন আমরা অ্যাপ্লাই করতে পারছি না, বা কারেন্টলি ওটার স্ট্যাটাস কি, কিভাবে অ্যাপ্লাই করব, বা যারা অ্যাপ্লাই করতে পারছে না তারা কখন থেকে অ্যাপ্লাই করতে পারবে, এই রিলেটেড অনেকে তোমরা অনেক রকম ডাউট আস করছো। এবার আমি সব ডাউটস গুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করে পরে এই ভিডিওতে বলবো। তো দেখো, বোঝার চেষ্টা করো। এখন না মেন প্রবলেমটা হচ্ছে, আমি যতটা মানে বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে ম্যাকআউটের কলেজগুলোতে নাকি এই প্রবলেমটা হচ্ছে যে এই ডিটেলস, যেটা কিছুদিন আগে ভেরিফিকেশনের জন্য ম্যাকআউটের তরফ থেকে একটা নোটিশও আউট করা হয়েছিল এসভিএমসিএম রিগার্ডিং, অনেকে হয়তো সেই ফর্মটা ফিল আপও করেছিল, কলেজের রেট দিয়ে দেওয়াও হয়েছিল একটা করে গুগল ফর্ম, আবার অনেকে হয়তো করেনি, ঠিক আছে সেটা সাইডে থাক। কিন্তু এই মোমেন্টে তোমাদের, আমার যা মনে হয় যে যতক্ষণ না সেমিস্টার এক্সামিনেশন হচ্ছে, কারণ এটা তো তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম, অনেক ল্যাটারাল আছে যাদের এখন অব্দি রেজিস্ট্রেশনের ঠিকঠাক কোনো আপডেট নেই, তো যতক্ষণ না তোমাদের সেমিস্টার এক্সামটা পেরোচ্ছে ততক্ষণ অব্দি হয়তো এসভিএমসিএম অ্যাপ্লাইয়ের সেরকম প্রসেস দেখতে পাবে না তোমরা। হয়তো কিছুজন করতে পারবে, কিছুজন করতে পারবে না। যেরকম অনেক অটোনোমাস কলেজের যে যারা স্টুডেন্টসরা আছে তারা আমাকে বলছে যে দাদা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছি, আবার ম্যাকআউটের যারা মোস্টলি স্টুডেন্টস আছে তারা বলছে যে দাদা আমরা তো অ্যাপ্লাই করতে পারছি না, সার্ভারে প্রবলেম দিচ্ছে বা ডেটা নিচ্ছে না। তো সেই ওয়াইজ আমি যদি বলি, তো এখন তোমরা কিন্তু এসভিএমসিএমটা নিজের মাথা থেকে সরিয়ে দাও, সেমিস্টার এক্সামটা আসুক, সেমিস্টার এক্সামটা হয়ে যাওয়ার পর আরামসে অ্যাপ্লাই করো, কারণ এখন অনেক টাইম থাকে, ঠিক আছে, মানে প্রায় 8-9 মাস টাইম থাকে, কোনো লাস্ট ডেট কিন্তু থাকে না। গুগলে হয়তো সার্চ করলে দেখাতে পারে এই হয়তো মার্চে লাস্ট ডেট, এপ্রিলে লাস্ট ডেট, এরকম কিন্তু না, অনেকদিন টাইম থাকে মোটামুটি, মানে বেরোনোর প্রায় 8-9 মাস অব্দি কিন্তু চলে। তো সেখানে ভয় খাবার কিছু নেই। আর নেক্সট ব্যাপার হচ্ছে যে দেখো, যদি এই টাইমটাই নিজেদের প্রিপারেশন, নিজেদের পড়াশোনা ছেড়ে পর এসভিএমসিএম এসব নিয়ে ভাবো না, ঠিক আছে চলো এবারে তো তুমি তোমার এইচএস এর 60% জন্য টাকাটা পেয়ে যাবে, 60,000 টাকা, কিন্তু নেক্সট বার মানে যখন রিনিউয়াল করাতে হবে না, তখন কিন্তু 60,000 টাকা যে পাওয়া, বা তারপরের যে 60,000 গুলো আছে সেগুলো পেতে গেলে কিন্তু তোমার অল সেমিস্টার ফার্স্ট অ্যাটেম্পটে ক্লিয়ার থাকতে হবে। যদি বাই চান্স কোনো একটা সেমিস্টারও একবারও ব্যাকলগ এসছে না, তাহলে ফরএভারের জন্য স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। মানে ধরো তুমি ফার্স্ট ইয়ারে আছো, তোমার ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সের সাপ্লি চলে এলো, এবার ফিজিক্সের সাপ্লিটা হয়তো তুমি 1 বছর পর ক্লিয়ার করে দিলে, তো তুমি ভাবছো যে তুমি তো তাহলে পেয়ে যাবে, না পাবে না। ওই যে একবার তোমার ফেল এসছে তার জন্য 4 বছরের টোটাল 2,40,000 কিন্তু তোমার ক্যান্সেল। তো বেটার বলছি এখন পড়াশোনাতে ফোকাস করো, ঠিক আছে 60,000 তো এবারটা তুমি পাবে যে কোনো টাইমই, যখন সবাই অ্যাপ্লাই করার সুযোগ পাবে তোমাকেও সুযোগ দেওয়া হবে, তুমি অ্যাপ্লাই করবে প্রপারলি, আমি তোমাকে গাইডেন্স দেবো, তারপর কিন্তু তুমি টাকাও পাবে। কিন্তু নেক্সট ইয়ারের গুলো পাওয়ার জন্য তোমাকে কিন্তু সিনসিয়ারলি পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। সো বি সিরিয়াস অ্যাবাউট দ্যাট। বাকি কোনো আপডেট আসুক অফিসিয়াল, সবার আগে আমি কিন্তু এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ।